দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন। সেই কথা এখন আর কারো অজানা নয়। পরে সেই টকশোর প্রতিক্রিয়াস্বরূপ একটি ভিডিও পাবলিশ করেন আরেক প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি মেজর ডালিমের দেশে ফেরা ইস্যুতে কথা বলেছেন। এ নিয়ে কি জানালেন তিনি? দেশে ফিরলে মেজর ডালিম রাজনীতি করবেন কিনা, করলে কোন দলে যোগ দিবেন, এ সকল বিষয়ে আলোচনা করব জীবনের কথার এই পর্বে। দীর্ঘ সময় পর মেজর শরীফুল হক ডালিমকে দেখে অনেকেই অবাক হন, কারণ এতদিন তিনি জীবিত আছেন কিনা এ নিয়েও ধূম্রজাল ছিল। লাইভ অনুষ্ঠানে আসার পর সে সন্দেহ কেটে যায়। তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানিয়া প্রশ্ন, কোথায় আছেন মেজর ডালিম? কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন? আলোচিত সেই টকশোর পর ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার। মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশে নতুন সংবিধান লিখলে 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। পিনাকি বলেন, আগের রায়, বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম। অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে তুলে রাখব ঈশা খান, তিতুমির, হাজী শরীয়তুল্লাহর কাছে। বাংলাদেশের যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন। কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেন, 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়। পিনাকির এমন তথ্য জানানো নেটিজেনরা জানতে চাচ্ছে, দেশে ফিরলে মেজর ডালিম কি রাজনীতি করবেন, করলে কোন দলে যোগ দিবেন? ডালিম রাজনীতি করবেন কিনা সেটা তার টকশোতেই কিছুটা বোঝা গিয়েছিল। টকশোর শুরুর দিকেই কোনো এক সময় তিনি বলেছিলেন, আমি এবং আমার সাথী ভাইয়েরা যারা এখনও বেঁচে আছি, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। এ সময় ইলিয়াস হোসেন বিএনপির প্রতি অনুরোধ করেন যাতে সসম্মানে মেজর ডালিমকে দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়। তার বয়স যেহেতু 80 বছর এবং এখনও যথেষ্ট ফিট রয়েছেন, সেহেতু তিনি রাজনীতি করতেই পারবেন। কারণ ড ইউনূস তো প্রায় 90 বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়েছেন। খালেদা জিয়াও 80 বছর বয়সে মাঠের রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এখন প্রশ্ন হল, মেজর ডালিম দেশে ফিরলে কোন দলে যোগ দিতে পারেন? এই প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন। একদিকে কিছু কিছু ঝামেলার পরও তিনি বিএনপির প্রতি বেশ শ্রদ্ধাশীল। পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে। অন্যদিকে আবার ইসলাম প্রিয় মানুষও। এ দুটো বিষয় ছাপিয়ে তিনি তো ছাত্র জনতার সাথে থাকার কথা বলেই ফেলেছেন। তাতে অনেকেই ভাবছেন দেশে ফিরলে তিনি ছাত্রদের নতুন কোনো দলে যোগ দিতে পারেন। তিনি বর্তমান প্রজন্মের বিপ্লবীদের উদ্দেশ্যে বলেন, তাদের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত। তারা যেন শক্তিশালী, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে সেই দোয়া করছি। সেই ইঙ্গিত তো টকশোতেও দিয়েছেন। আলোচনার শুরুতেই ইলিয়াস হোসেন বলেন, আমাদের জাতির সূর্য সন্তান যিনি 2024 সালের আন্দোলন দেখেছেন, 1975 সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসাবে ডাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, আজ অনেক বছর পর দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের আমি অভিনন্দন জানাই, সঙ্গে লাল সালাম। বিপ্লব সমাজ বা যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরিভাবে অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন। পুরোপুরি অর্জন করার পর তাদের এমন একটি অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে। তাদের ইচ্ছা, চাহিদা ও প্রত্যাশার সঙ্গে জনগণের চাহিদার মিল রয়েছে, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তাদের। তিনি বলেন, আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনও বেঁচে আছি, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। তিনি দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানান।
24-এর গণ অভ্যুত্থানের নেপথ্যে নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। টকশোতে 24-এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছুপা হব না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম, সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে, তাদের দুর্যোগ ঘাঁটি হিসাবে গড়ে তুলতে পারে। তিনি বর্তমান প্রজন্মের বিপ্লবীদের প্রয়োজনে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত বলে জানান। মেজর ডালিম দোয়া করেন তরুণ প্রজন্ম যেন শক্তিশালী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে। বিপরীতে তরুণ প্রজন্মের একটা বৃহৎ অংশ মেজর ডালিমের সহযোগিতা চায়, তারা তাকে দেশে দেখতে চায়। তাদের মতে মেজর ডালিম কোনো খুনি নন, বরঞ্চ তিনি দেশের সূর্য সন্তান। ডালিমের সাথে সুর মিলে তারাও বলছে, মেজর ডালিম বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না, ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারান, এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। নেটিজেনদের মতে মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবে জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। এর পেছনে মেজর ডালিমের অবদান কম নয়। তিনি নিজে ও সব লোকজনকে ডেকে রাজপথে নামাননি, লোকেরা নিজেরা নেমেছে। তার মানে মুজিবের পরাজয় দেশবাসীর একটা জয় ছিল। তাই তো ইলিয়াস হোসেন বলেছেন, মেজর ডালিম আমাদের জাতির সূর্য সন্তান, যিনি 2024 সালের আন্দোলন দেখেছেন, 1975 সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ইলিয়াস হোসেনের মতো করেই ডালিমকে দেশের সিংহভাগ তরুণ জাজ করছেন। তাদের মতে নতুন করে দেশ গঠনে মেজর ডালিমের মতো অভিজ্ঞ লোকের বড্ড প্রয়োজন, তাই তাকে দেশে ফেরানো হোক। সুপ্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সংবিধান পরিবর্তন করে মুজিব হত্যাকাণ্ডকে সেনা অভ্যুত্থান হিসাবে দেখিয়ে, সেই অভ্যুত্থানে সেনাদের বিজয় দেখিয়ে, বাংলাদেশের জয় দেখিয়ে মেজর ডালিমকে কি দেশে ফেরানো সম্ভব? সম্ভব মনে করলে কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিন তাকে কোন রাজনৈতিক দলে দেখতে চান। জানাতে ভুলবেন না কেমন লাগলো জীবনের কথার আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।